তো বলো, সকাল থেকে ভীষণ ব্যস্ত, তাই ব্যস্ত ছিলাম। তো সেই জন্য এখন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। খাওয়া হয়নি সকাল থেকে, এখনো অবধি খাওয়া হয়নি, কারণ আমরা ভীষণ ব্যস্ত আজকের দিনটা। কটা দিন ধরে তো আমরা কালকেই আমরা উদ্যোগ নিয়েছি, দেন আজকে আমরা সমস্ত কেনাকাটি আমাদের কমপ্লিট। কিছু জিনিস আমাদের অর্ডার দেওয়া, যেগুলো আমরা আনিনি এখনো অবধি, সেগুলো বিকেলবেলা আমাদের পেমেন্ট করা হয়ে গেছে, শুধু বিকেলবেলা আমরা নিয়ে আসবো। তো যাই হোক, আমার হেটার্স হোক বা ফলোয়ার্স, সবাই একটু দেখো যেন রাশিয়ান ভাবি ঠিকঠাক করে যেতে পারে আর ঠিকঠাক করে আসতে পারে, কারণ প্রত্যেকটা বাড়িতেই তো একটা ইয়ে থাকে। তো সেই জন্য বাট আমি কখনো কোনো কিছুতে ভয় করি না, আমি আমার কাজকে সবসময়ের জন্য অ্যাপ্রিসিয়েট করি, আমি এগিয়ে নিয়ে যাই আর সেটাই করব। আর তোমাদের মধ্যে অনেকেই মনে হবে যে কেন তুমি তো এই কথাগুলো না বললেও হতো, তুমি না জানালেও হতো, তুমি তোমার মতো কাজ করে চলে আসতে পারতে। তাহলে এই যে রোস্টাররা আমাদের কিছু কিছু ক্লিপ তুলে রোস্ট করে, আমরা তাদের বাড়িতে খেতে যাই না বসতে যাই বলো তো? তাদেরকে অধিকারই বা কে দেয় অন্যের প্রপার্টি ইউজ করার? না তো। তো সেরকমই আমরা তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমরা এই প্রফেশনে কাজ করি, আমরা এখানে তোমাদের সাথে ভালো মন্দ সবকিছু পোস্ট করি, সেই জন্য আমরা পোস্ট করছি, ঠিক আছে? তো এদেরকে এখান থেকে, এসব কাঙালদের আমি এখান থেকে বার করব তারপর সবার ফার্স্ট, কারণ তারা তো আমাকে কোনো কমেন্টে বলতে পারবে না, এত সময় নেই। খুব সুন্দর লাইক, থ্যাংক ইউ। তো কালকে আমি চলে যাচ্ছি উত্তরবঙ্গে, কালকে আমরা শিলিগুড়ি পৌঁছাচ্ছি ভগবানের আশীর্বাদে, জানি না কি হয়, ঠিক আছে? ফার্স্ট লাইভ আপনার বাসা কোথায়? আমার গড়িয়া স্টেশনে। কালকে আমি না, আমার লজ্জা করে না, কারণ শরীরটা আমার, শরীরটা তোমার নয়, তোমার বাড়ির মা বোনের নয়, শরীরটা আমার। ও তোমার মা বোনের ওপরে আমি কোনো বিকিনি পরিয়ে দিইনি, আমি নিজের ওপরে পড়াই। আর তুমি সেই জন্যই আমাকে দেখছো। তুমি যদি আমাকে না দেখতে তাহলে তো আমার কিছু প্রবলেম ছিল না, বাট তুমি আমাকে দেখছো, দেখবে, জ্বলবে, লুচির মতো ফুলবে, তবেই তো রাশিয়ান ভাবে চলবে, না তো কি করে চলবে? তো যাই হোক, তো ইভেন কালকে আমরা যাচ্ছি, আজকে যেরকম রাত 3টে কি সামথিং, 2:30টার দিকে আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর শিলিগুড়িতে কালকে স্টে করব, শিলিগুড়ি থেকে আমরা পরের দিন চলে যাব মিরিক। দার্জিলিং উঠতে পারবো কিনা জানি না, মিরিক যাব। তারপর যে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন ডুয়ার্স, এই সব কিছু একার পক্ষে আমি আমার জার্নিতে, আমার কাছে আমি একাই, যে জায়গাটায় দাঁড়িয়ে আমাকে সবকিছু কভার করতে হচ্ছে, আমি নিজের মনের জোরে সেই কাজটা করতে যাচ্ছি। ইভেন আমি যা কাজ করেছি এতদিন, সেটা আমি নিজের জন্যই করেছি, অন্য কোনো কিছুর জন্য নয়। তো এটাই, একদম এগিয়ে যান। আমি সত্যি কথা বলতে, কে আমাকে এখন কি বলবে, কি করবে, কি 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 বলার জন্য আমি বসে নেই, কাউকে এত রিপ্লাই দেওয়ার জন্য আমি বসে নেই। আমি যা করব সেটাই, আমি যখন যেটা বলি সেটাই আমি করি, এটা ছাড়া আমার কোনো কাজ নেই। তো যেটা আমার মনে হয়েছে করা উচিত, আমি সেটাই করেছি। তো এটাই হচ্ছে ব্যাপার। দেখো, আমার বর আমার, আমি তোমার বাড়ির বাবাকে নিয়ে কিন্তু চলাফেরা করি না, আমি চলি আমি আমার বরকে নিয়ে। আর আমি 10 টনে 5 টনে একজনের সাথে চলাফেরা করি। এই কানের দুলগুলো খুলে রেখেছি, এই এই চেন টেন সবই খুলে দিয়ে যাব। যাই হোক, যেহেতু অনেকটা দূর দূর একদিন আমি কলকাতাতেই থাকি, তো কলকাতা থেকে আবার কোথায় যাব? তো অনেক মানুষের হেল্প পেয়েছি, অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, যাদের সাথে হয়তো গিয়ে আমার দেখা হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। ভীষণ মানে ভাবিনি যে এখানে দাঁড়িয়ে ওই মানুষগুলোকেও পাবো, এবং কম বেশি মানুষদের সাথে কথা হয়েছে যারা আমাদের খুব গাইড করবে। দেখা যাক, মুখে তো সবাই বলে, কাজে কজন করে সেটা তো আমার জানা নেই। তো কাজে যারা করবে আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তার বাইরে কাউকে নয়। 2 টাকা পকেটে রেখে 200 টাকার ফুটানি মারা লোকেদের আমি একদমই পছন্দ করি না। তো দ্যাটস ইট। তো তোমাকে খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ। দেখো, স্নান করে জাস্ট বসলাম, সকাল থেকে 1 গ্লাস জল এখনো অব্দি খাইনি, কারণ আমি আমার গাড়িটা সার্ভিস করালাম, কারণ যেহেতু আমাকে অনেকটা দূর যেতে হবে, তো সেই জন্য আমি পুরো কাজটা কমপ্লিট করলাম। করে তারপরে কেনাকাটি ছিল সেগুলো করলাম। মাঝখানে দিদুনের আবার শরীর খারাপ হলো, তাকে আবার হসপিটালে নিয়ে গেলাম, তাকে আবার ইনজেকশন দিল, মেডিসিন দিল। তারপর আমরা আবার তাকে বাড়িতে ড্রপ করে আবার আমরা আমাদের কাজগুলোকে কন্টিনিউ করলাম। স্পেন্সার গেলাম, স্পেন্সার দিয়ে খাবার দাবার কিনলাম, তারপর বাজার করলাম, বাজার থেকে আলু ঠালু কেনা বলো। এবং আমার
যতটুকু সামর্থ্য, যতটুকু আমার মনে হয়েছে করা উচিত আমি ততটুকুই করব। কেউ আমাকে ফুটেজ শো অফের জন্য কেউ আমাকে কন্ট্রোভার্সিতে এগোবেন না। আমি চাই করার আগে 10 বার ভাববেন, আর কারোর জামা আর শরীর দেখানো জিনিস নিয়ে এত ভাববেন না, নিজের কাজ নিজে করবেন। যেটাই করবে নিজের আর বাকিদের খেয়াল রেখে, পরিস্থিতি খুব খারাপ ওখানে। একদম, এটা কেউ জানছে না, সবাই শুধু ভাবছে কেন রাশিয়ান ভাবি মুখে মেকআপ করে বাইরে বেরোয়নি, কেন রাশিয়ান ভাবি এখনো অব্দি এইভাবেই চলছে। সো প্লিজ আমার হাত রিকোয়েস্ট করে বলছি, কলকাতা থেকে যারা, মানে কলকাতায় যারা থাকো, আমি জানি না কারা ওখানে অব্দি পৌঁছেছো, বং মিডিয়াকে আমি অনেক অনেক থ্যাঙ্কফুল যে বং মিডিয়া হচ্ছে আমার ইন্সপিরেশন, আমি সবসময় ওকে ফলো করি। আর সেই মানুষটা ওইখানে পৌঁছেছে, সেই মানুষটা ওই জায়গাটায় গেছে, ও একটাই কথা বলেছে, পিছনে অনেক কথা বলে, সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক গালাগালি দেয়, অনেক রকম পিছনে কথা বলে, কিন্তু সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখতে হবে। তো আমি সবসময়ের জন্য যেই কাজটাই করে এসেছি, আমি সবসময় নিজেকে খুব বেশি ফোকাস করে এসেছি। তো সেই জন্যই আমরা সমাজের কঙ্কাল হোক, ভবিষ্যৎ হোক, অভবিষ্যতের কালা হোক, অলক্ষী হোক, যাই হোক না কেন, বিশ্বাস করো আমাদের মতো মানুষরাই সেসব জায়গায় পৌঁছে যায় যেসব জায়গায় আদৌ তোমাদের মতো মানুষরা পৌঁছাতে পারে না। শুধু বড় বড় বাতালাবাজি গল্প, শুধু ফুসকা হাওয়া, শুধু আমার এত কোটি টাকার মালিক আমি, এত এত টাকার মালিক আমি, এই হয়েছে সেই হয়েছে। ভাই টাকা গুজে রাখো, আনতে হবে না। আমি বলিনি, আমি একটাই কথা বলছি, আমি না তোমাদের থেকে হেল্প চেয়েছি, না আমি তোমাদেরকে কিছু বলেছি, আমি শুধু আমার কথা বলছি যে ঠিক আছে আমার যতটুকু ক্ষমতা আমি সেটুকুই তাদেরকে দিচ্ছি। ইভেন যা যা করার সেটাই আমি করছি। আমি গাইড করতে বলছিলাম এই কারণেই যে পরিস্থিতি কিরকম কি আমি তো জানি, ঠিক আছে। হ্যাঁ গাড়ি তো সার্ভিস করতেই হবে, গাড়িটা করে দাও, আসলে কমপ্লিট করতে হবে। হ্যাঁ সেটাই। যাই হোক না কেন, মানুষটা কি মানুষ নয়? যারা মাসি হয়, যারা হিজড়া হয়, তারা কি মানুষ হয় না? রাস্তায় দাঁড়িয়ে তালি মারলেই তো পকেট থেকে 10 টাকা না বার করলেও বার করে দিতে হবে, কারণ তাদের কথা যে হাই লেগে যায়, তাই না? তো সেই জন্য স্নান হয়ে গেছে কেন? স্নান না করে চলে এলি? এই ফোনটা হচ্ছে আমার খুব, এই যে 8% হয়েছে, 2-3 মাস ধরে এই ফোনটা পড়ে আছে, চার্জ বসিয়েছি। ইউ মোস্ট ওয়েলকাম কলকাতা। রাশিয়ান ভাবি তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। দেখো আমি অনেকের কাছে সুন্দর, অনেকের কাছে অসুন্দর, আমি কারোর কাছে আমার সার্টিফিকেট বা আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে যাইনি। আমার যেটা মনে হয় আমি সেটা করি, আমার যেটা করার থেকে আমি করি, তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগলে দেখবে, না লাগলে ইটস ওকে, নো প্রবলেম, ঠিক আছে। তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। পেজ না, এটা আমার, বাংলাদেশে আসো, জানি না গো, ভগবান যেদিন চাইবে সেদিন হয়তো সবই হবে, কিন্তু এখন আমি যেটা চাই সেটা আমাকে করতে হবে, দ্যাটস ইট। তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমি খুব স্ট্রেট কাট কথা বলি বলেই হয়তো তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তো দেখো খাওয়া দাওয়া নেই, দেখো একটা কথা বলি, এই যে পুজো কাটিয়ে উঠলাম, পুজো কাটানোর পর ভাবলাম একটু বিশ্রাম নেবো, একটু রেস্ট নেবো, তারপর আবার 2 দিন পর থেকে নিজের মতো করে এপার ওপার অনেক কিছু ভাবনা চিন্তা করেছিলাম। তো সেখানে দাঁড়িয়ে না গো, জঙ্গলে আমি হারিয়ে যাব না, তাই এই কথাটা বলার আগে বলবো তোমার বাড়ির লোকগুলো যেন হারিয়ে না যায়, আর খেতে পেয়ে যেন চলে না যায়, তারপরে আমাদের সাহায্য না নিতে হয়, প্লিজ, রিকোয়েস্ট ইউ, তোমাকেই বলছি। তারপর আবার জঙ্গলের ওই মোষ কুকুরকে মেরে না খেতে হয়, ঠিক আছে। আমরা তো উইদাউট মেকআপে আসি, অনেক মানুষ তো উইদাউট মেকআপে আসেই না, আমি আসার মতো ক্ষমতাই রাখি, থাকি, থাকবো, কারণ আমি অন্যের চরকায় নয় নিজের চরকায় তেল দিয়ে এসেছি, আর এখানেই আমি লিড করছি, দ্যাটস ইট। তুমি আমায় কি বলবে না বলবে তার আশায় আমি বসে নেই, তুমি আমাকে দেখবে কি দেখবে না তার আশায় আমিও বসে নেই, তোমার বাড়িতে আমি খেতেও যাই না, তোমার কথাগুলো আমি মানে তোমার কতগুলো আইডি গো, বুঝতেই পারছি না কোনটা ফলো করব। বেশিরভাগ ফেক আইডি, এটা আমার অরিজিনাল আইডি, আরো 2-3টে আছে, তো সেগুলো চেক করো, পাবে। ইউ মোস্ট ওয়েলকাম, কালকে দেখা হবে একদম দাদা, আপনার সাথে দেখাতে হবেই। আর দেখো সব থেকে বড় কথা হচ্ছে, আমি যে ভালো করি খারাপ করি যাই করি, আজকালকার দিনে সবকিছুতেই কন্ট্রোভার্সি লেগেই রয়েছে, লোকের এতটাই ঘরে সংসারে অশান্তি যে ওরা কখনোই ভালো থাকতে পারে না, আর অন্য কেউ ভালো আছে সেটাও তারা সহ্য করতে পারে না, তাই আমরা না একটু এগুলোকে একটু অ্যাভয়েড করি, ঠিক আছে।
তোমার নাম্বারটা পাওয়া যাবে না? না, যারা বারোয়ারি তাদের থেকে নাও। পেলি? হলো? তুই একটু কিছু বলে দে, একটু এদিকে আয়। তুমি আমাকে চিনতে পারছো? না গো, আপাতত চিনতে পারছি না, চিনতে পারছি না গো। হয়নি? চার্জ হতে দে ওকে, ফুল চার্জ হতে দে, ওকেও নিয়ে যেতে হবে, ওকেও সাথে করে। 4টে 5টা ফোন। তোমার ভিডিওগুলো খুব খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তোমরা এইভাবে পাশে থেকো, এইভাবেই সাথে থেকো। ফাঁকা কলসির আওয়াজ সবসময় বেশি, কিন্তু আমার ভরা কলসি, তাও আমি এত আওয়াজ করি না, আমার ভালো লাগে না। যতটুকু আমি পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি, তাতেও তোমাদের খুব প্রবলেম হয়, সেই জন্য। হ্যাঁ, বিশ্বাস করো, যদি তোমাদের মনে হয় যে ঘর মোছার কাপড় কাচা, আমার সত্যি কথা কোনো লজ্জা নেই। আমাদের বাড়ির মারাও না রান্না করে, ঘর মোছে, কাপড় কাচে, কিন্তু কোনোদিন আমরা আমার মাকে কাজের মাসি বলতে পারবো না। সরি। পারবে? পারবে না। তুমি অন্যদেরকেই বলতে পারবে, সেরকম আমরাও অন্য লোককে। আমি এরকমও দেখেছি, যদি অন্য কারোর বাড়িতে কাজের লোক কাজ করে, আমি তাকে কাকিমা বলে ডাকি। ওই যে আমাদের বাড়িতে কাজের লোক আসবে, এই লাগবে, আমার অত আমি ওসবে নেই। আমি জানি না, আমার পার্সোনালিটি আলাদা, আমি এইভাবেই চলাফেরা করে এসেছি, আমি এইভাবেই থাকি আর এইভাবেই শেয়ার করি। সত্যি কথা বলতে, হ্যাঁ, শরীরটা অনেকটাই ভেঙে গেছে, কারণ কটা দিন ভীষণ ভীষণ জার্নি ফার্নি করেছি, ভীষণ পুজো এনজয় করেছি, কাটিয়েছি, তারপরে এরকমটা হবে তা ভাবিনি। মাঝখানে আমার শরীরও খারাপ হয়ে গেছিল। তো এই হচ্ছে, তোমরা কি বলো তো, এই খলনায়িকার সাথে সিরিয়াল, এই দুটোকে একসাথে গুলিয়ে ফেলো। কেউ যদি সিরিয়ালে এসে খলনায়িকার মতো অ্যাক্টিং করে, তাহলে তোমাদের মনে হয় যে বাপ রে বাপ, এই মানুষটাই ভালো না। কিন্তু এক্সাক্ট যদি হয়, সেটা হচ্ছে যে মিরিকে দুটো, দুধিয়া ব্রিজ অ্যান্ড সৌরানী মিরিকের দুটো প্রোগ্রাম ফিক্সড হয়েছে তোমার। হ্যাঁ, ঠিক আছে, দুধিয়া ব্রিজ অ্যান্ড সৌরানী। দাদার সাথে কথা হয়েছে তো, তাহলেই হবে। ঠিক আছে, এখন আমাকে কি ভালো লাগবে, সুন্দর লাগবে, অপ্সরা লাগবে, মা লক্ষ্মী লাগবে, মা দুর্গা লাগবে, আমি জানতে চাই না, জানতেও চাইবো না। আমি শুধুমাত্র তোমাদেরকে বললাম যে এই ব্যাপার, এই জিনিস, এইভাবে জিনিসগুলো প্রোভাইড হচ্ছে, তো তোমরা পাশে থেকো। যারা হেটার্স তারা তো চাইবেই আমার ভালো না হোক, বাট যারা আমাকে সত্যিই ভালোবাসো, তাদেরকে আমি এটাই বলবো যে সেই মানুষগুলোর কাছে যেন আমি খুব সুস্থভাবে পৌঁছাতে পারি, এবং আমিও যেন ভালোভাবে বাড়ি ফিরতে পারি। একটু টেনশন তো আমারও আছে, টেনশন নেই এমনও নয়। হ্যাঁ, আমার বর আমাকে ছাড়া অন্য কাউকে দেখে না, এটাই অনেক। আমার বরের 2-3টে বিয়ে নেই, এটাই অনেক। আমাদের একটাই সংসার, এটাই আমাদের কাছে অনেক। তোমাদের 2-3টে বউ থাকতে পারে, এটা তোমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, পুরস্কার, সেটা আমাদের দরকার নেই। আমরা নিজেদের কাছে নিজেরাই ভালো আছি। ঠিক আছে দাদা, তোমার সাথে কালকে দেখা হচ্ছে। শরীর খারাপ কি ভালো হয়ে গেছে? শরীর তো খারাপই, কি ঝগড়া লেগে যায় আর বলো না, সেটাই ঝগড়া। कैसे है? 1-2 দিন পর আসলে, আমি অনেকদিন পর পর লাইভে আসি, বাট কোনো রিজন নিয়ে আসি, আর যখন সময় থাকে তখন আসি। যা, স্নান কর, বেরিয়ে যাবো তো। তারপর আমরা সমস্ত কিছু যতটা পেরেছি নিয়ে এসছি, তারপর আমরা আবার বেরিয়ে যাব আমাদের বাকি জিনিসগুলো আনতে। তারপর আমরা প্যাকেজিং শুরু করব, কারণ এখনো অবধি আমরা আমাদের লাগেজ গোছাইনি। লাগেজ কিছুই না, নর্মাল 2-3টে জামা কাপড় নিয়ে যাব। বৃষ্টি ফিষ্টি হবে কিনা তাও জানি না, তো দেখা যাক। তোমাকে আমাদের এখানে কোথায় নিয়ে যাওয়ার জন্য? দেখো, আমি মিরিক ভিজিট করছি, আর দার্জিলিং এর মানে মেন যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আমি সেগুলো ভিজিট করছি, ঠিক আছে? সেখানেও একটা পারমিশন লাগে, সেখানে সবার সাথে আমাদের কথা হয়ে গেছে, সেখানে মানুষদের সাথে আমাদের মোটামুটি কথা হয়েছে। তো অবশ্যই তোমাদেরকে আমরা শেয়ার করব যে সেখানে আমরা পৌঁছাতে পেরেছি। এই পৌঁছানোটাই একটা খুব ডিফিকাল্ট পার্ট। দেখা যাক। ভাসানে যে শরীর খারাপ হয়েছে, ভাসান না, ভাসান বলে না। দেখো, পুজোর 5টা দিন তো নয়, বাঙালি মানে মহালয়া থেকে একদম আপ টু পুজো অব্দি, তো যেভাবে চলেছি, যেভাবে ইয়ে হবে, ঠিক আছে।
আহ, আমি চাই তুই আমার এই যে দেবব্রত বালছাল লোককে বলছি এখান থেকে বেরিয়ে যা। তোদের মতো লোক জানো এক্ষুনি এখান থেকে চিপকে চলে যায়, কোথায় চলে যাবে তা যায় না, খুঁজে না পাওয়া যায়। ঠিক আছে, তো মানুষ এরকমও হয়, আমি ভাবি মানুষ এরকমও হয়। আমি আমি আসলে আমাকে যারা ছাপড়ি বলে না, আমি ভীষণ ভালো আছি, কারণ ছাপড়ি হিসেবে আমি জীবনে যা যা করেছি না তারা আমার 1%ও করতে পারিনি। আমার মনে হয় যে আমি যা যা করেছি এতদিনে তারা 1%ও করতে পারিনি। এটাই হলো অ্যাচিভমেন্ট। পরীক্ষার হলে বসে তো অনেকেই বলবে আমি তো পুরো বই মুখস্থ করে এসেছি। ঠিক আছে, তাহলে মেনটেন করে লাভ নেই, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, তাহলেই হবে। কি হয়েছে বাবু? কিছু হয়নি, কি হবে আবার? কিছুই হয়নি, কি হবে আবার? আমি সত্যি আমার সত্যি কথা বলতে লাইভে আসতে ইচ্ছে করে না। আমার আমার ভিডিও যারা দেখার তারা দেখে, যাদের মনে হয় পোস্ট পোস্ট দেখে। তো আমি জাস্ট নর্মালি আমার যতটুকু কথা বলার বললাম, এরপরে আর কিছু বলার নেই। আর আমি বলছি আমি মেকআপ করে করব ভিডিও না না উইদাউট মেকআপে করবো, সেটা আমার পার্সোনাল ম্যাটার। তোমাদের মতো কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। তোমার মতো সেম ব্লু শিফন পুজোয় কিনেছি। আচ্ছা, আমি তো ওরকমই শাড়ি পরি। বিশ্বাস করো, আমি ফাটা ছেঁড়া হই বা ভাঙা হই, আমি যার আমি তার। আমি বারোয়ারি নই, বুঝলে? তোমাদের মতো 12 ভাতারিও নই। আমি যার আমি তার। খুব সাবধানে যাবে। থ্যাংক ইউ দাদা। রাশিয়ান আমার কন্টেন্ট, সেই কন্টেন্ট চুরি করার লোক বসে আছে। কি বলা হচ্ছে সেটা হৃদয় ধারণা করো, কে বলছে সেটি বিবেক নয়। পথে ভিখারিরাও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে। একদম, পুজোতে একা একা ভালো ঘুরলে একদম। আমার কাছে সবার প্রায়োরিটি এক। যে রাস্তায় ভিক্ষা করে তাকেও আমি প্রায়োরিটি দিই, যে আমার সাথে থাকে তাকেও প্রায়োরিটি দিই, কারণ আমরা প্রত্যেকেই মানুষ। আজ আছি, কাল নাও থাকতে পারি। তাই যতক্ষণ আছি, যত দিন আছি, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তাই তোমাদের সাথে সবটা শেয়ার করি। আর যারা সোশ্যাল মিডিয়াতে শুধু গালিগালাজ বা অন্য কোনো কিছুর জন্য ইউজ করে, তারা বেশি দিন টিকতে পারে না। তো এটাই হলো কথা। একটা কথা কি জানো, যারা বেশি সতী সাজে, শাখা পলা পরে, তাকে ওরাই বেশি খ্যামটার নিচে লাইফটা তুমি তোমার মতো করে কাটাও। তুমি খেতে না পারলে কেউ তোমাকে খাওয়াবে না, কিন্তু সবসময় এই যে বদনাম করেই যাবে। এই যে আমি দেখলাম, যেরকম আমি একটা লকেট, আচ্ছা, তো এই যে ধরো আমি একটা কাজ করব বা এই কাজের জন্য আমি এগোচ্ছি, অনেক মানুষ আমাকে মোটিভ করেছে, আমি কমেন্ট তো পড়েছি কম বেশি। তো কালকের থেকে আমি ফেসবুক খুব একটা খুলিনি, কারণ আমি কালকে রাত থেকে যে পরিমাণে সবার সাথে কলে কথা বলেছি, সবার সাথে কথা বলেছি, আমার শরীর স্টিল এখনো অব্দি খারাপ লাগছে, কারণ আমার ঠান্ডা লেগেছে আর আমার চোখ দিয়ে কন্টিনিউ জল পড়ছে। ঠিক আছে, তো সেই জন্য আমি আজকে আবার একটু ডাক্তার দেখালাম, ওষুধ টষুধ সব নিয়ে এলাম, কারণ আমাকে সবটা তো নিয়ে যেতে হবে। তো সেই জন্য আমার খুব খারাপ লাগছে। আর সত্যি কথা বলতে আমি নিজেও খুব টেনশনে আছি। আমার বাড়ির লোকও বলছে যে থাক না, মানে একটু কটা দিন পর যাওয়া হোক, কিন্তু আমার মনে হয় যে না, সেখানে আমাকে পৌঁছাতে হবে, সেখানকার মানুষদের কাছে আমাকে যেতে হবে। এবার যদি মনে করো সেটা ফুটেজ, সেটা আমার কাছে কিছু নয়, কারণ সেই জায়গাটায় যাওয়ার জন্য কিন্তু তোমার সেই ক্ষমতাটা বা সেই শক্তিটা তোমার কাছে দরকার, যার জন্য তুমি সেখানে পৌঁছাবে। ঠিক আছে, দয়া করি, দোয়া করে জীবনে এগিয়ে যাও। একদম একদম। আমার কাছে এখন এই সব জিনিসগুলোর কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওখানকার মানুষদের সাথে কম বেশি যাদের সাথে আমার কথা হয়েছে, তারা যথারীতি বলছে যে সত্যি আমাদের এখানকার অবস্থা খুব খারাপ, আপনারা সাবধানে আসবেন আর চেষ্টা করবেন এমন কিছু আনার যাতে আমরা খেতে পারি। আমরা আমাদের প্যাকেজের মধ্যে রেখেছি চাল, ডাল, আলু, নুন, মুড়ি, জলের বোতল, তেলের বোতল, বিস্কিট, কেক। আমি জানি না আমি কতটা পেরেছি, বাট আমি
70টা থেকে 80টা প্যাকেট আমি রেডি করিনি, এখনো করব, সব নিয়ে এসেছি। তোমরা এইভাবেই সাপোর্ট দিলে বলেই হয়তো আমি অনেকটা স্ট্রং হলাম। কালকে আমি অনেক রাত অব্দি ট্রেনের টিকিট পাওয়ার চেষ্টা করেছি, পাইনি। আমি বাসের টিকিট পাইনি। লাস্টে আমি ভাবলাম না, আমি বাই কারে যাবো। দেখো, গাড়িতে যাওয়াটা কিন্তু চারটেখানি কথা না, যে চালাবে ইভেন যারা পিছনে বসবে তাদের প্রত্যেকে, এবং ইভেন আমি আমার টিম যাচ্ছি, যাতে সবাই একসাথে সেখানে যেতে পারি, কারণ তাদের জীবনটাও আমার হাতে, তাদেরকে নিয়ে যাচ্ছি। আমি, দেবজিৎ দুজনেই যাচ্ছি। তো আশা রাখবো ভগবানের আশীর্বাদে সেখানে সুস্থভাবে পৌঁছাবো আর সুস্থভাবে ফিরবো। আমার এখন শরীর খারাপ, এই খারাপ নিয়ে আমি এখন ভাববো না। আমার মা তো কেঁদেই ফেলেছিল যে ওখানকার অবস্থা এতটাই খারাপ, যেহেতু আমরা ট্রেনে মানে টিভিতে দেখছে, ফোনেও দেখছে যে এইসব হচ্ছে। তো আমি বললাম কোনো চাপ নেই, আমি এতদিন অব্দি যা করে এসেছি ভগবান সবসময় আমাকে আশীর্বাদ করেছে। তো আমি এই জায়গা অব্দি পৌঁছাবো, আশা রাখবো আমাকে ভগবান আশীর্বাদ করবে এবং তোমাদের মতো মানুষরা আমাকে আশীর্বাদ করবে। ঠিক আছে? দিদি কেমন আছো? ভালো আছি গো। প্লিজ ফেক আইডিদেরকে বলবো, যারা নিজেদের আইডি দিয়ে আমাকে কমেন্ট করতে পারছো না, তারা ফেক আইডি দিয়ে এমন কিছু কমেন্ট করো না। আমার কোনো প্রয়োজন নেই তোমাদের কমেন্টে, তাতে আমার রিচ নষ্ট হয় না, তাতে আমার কোনো টাকা পয়সার দিক থেকেও কম হয় না। তো প্লিজ করো না, আমার দরকার নেই। রেসপেক্ট ফর ইউ। আমার বাড়ি উত্তরবঙ্গে, শিলিগুড়িতে। তোমার যদি এখানে এসে কোনো রকম গাইড লাগে আমায় জানিও। শিলিগুড়িতে আমার কাজিন থাকে, আমার মামারা থাকে, তো আমি আমার মামার বাড়িতেই থাকবো ওখানে। আমি কালকে পৌঁছেই আমি মামার বাড়িতে থাকবো। তারপর ওরা ওখান থেকে আমাকে, আমি অন্য গাড়ি বুক করেছি, সেখান থেকে আমি পুরোটা যেখানে যেখানে আমি যেতে পারবো পুরোটা কভার করবো। তারপর তোমাদের সাথে আমি বলবো, ঠিক আছে? দেখো, আমি সত্যি কথা বলতে কারোর থেকে 1 টাকাও সাহায্য নিইনি, আমি কারোর থেকে সাহায্য নিতে চাই না। যারা ওই মানুষগুলো ওখানে রয়েছে, আমি অবশ্যই তোমাদের সাথে যদি পারি তো কথা চেষ্টা করব, যদি কথা বলানোর হয়। ওরা কিভাবে ফেসিলিটি পাচ্ছে, আদৌ কোনো ফেসিলিটি পাচ্ছে কিনা। সবাই তো নিশ্চয়ই হেল্প করবে, আমাদের সরকার তো অবশ্যই রয়েছে, হেল্প তো অবশ্যই সবাই করবে, কিন্তু সাধারণ মানুষের তো অবশ্যই আগে মানুষ মানুষকে চিনবে, তাদের অবশ্যই আগে এগিয়ে যাওয়া উচিত। কারণ গাছে কাঁঠাল গোপে তেল, কবে দেবে সেটা পরের কথা, বাট ইমিডিয়েট তারা খেয়ে থাকবে কিনা সেটা ভাবতে হবে। ঠিক আছে? তো এটা আমার নিজের আইডি। আচ্ছা, ঠিক আছে, আমি দেখা যাক, ভগবানের আশীর্বাদে যেন সুস্থভাবে পৌঁছাতে পারি, সুস্থভাবে সবাই যেতে পারি, এটাই। তো আমরা নিজেদের মতো করে এখনো কিছু নিইনি। আবার আবার একটা জিনিস আমি দেখেছিলাম, হ্যাঁ যাবে তো ওখানে 1000টা রিলস করে চলে আসবে। আমি নিজেকে মেনটেন করতে জানি, আমি নিজের জায়গাটা জানি। তুমিও জানো শ্রাদ্ধ বাড়িতে কোনোদিন বিয়ে বাড়ি সাজ করে যেতে পারবে না, তাহলে কেন আজাইরা কথা বলো? পারবে না, করো না। কেন পোক করছো কেন? আমি তো চাইনি। দেখো, সত্যি কথা বলতে এই সময় দাঁড়িয়ে কেউ আমার পাশে আশেপাশে থাকার কথা নয়। আমিই যাব, আমি আর দেবজিৎই যাব, আমাদেরকেই সবটা বুঝতে হবে, আমরাই সবটা কভার করব, আমরাই সবকিছু। আমি ওর দিকে তাকাবো, ও আমার দিকে তাকিয়ে শুধু একটাই প্রে করবো, যেন আমরা সুস্থভাবে বাড়ি ফিরি আর সেই মানুষটার কাছে যেন পৌঁছাতে পারি। অল ইজ ওয়েল অলওয়েজ। তুমি সত্যি অনেক ভালো, থ্যাংক ইউ। দেখো, আমি কারোর কাছে ভালো ট্যাগলাইন নিতে চাই না, আমি চাই আমার নেগেটিভ পাবলিসিটি থাক, কারণ যত তুমি নেগেটিভ পাবলিসিটি পাবে তোমার ব্যাকটা তত স্ট্রং হবে। কারণ ধাক্কা ওটাকেই বলে, তুমি যত ধাক্কা খাবে তুমি তত সামনের দিকে এগিয়ে যাবে, যেরকমটা আমি খেয়েছি। যত ধাক্কা খাবে তত তুমি মানুষ চিনবে, তবেই তো তুমি একটা একটা লাইফ লিড করলে। সেরকমই এইভাবে এইভাবে এগিয়ে চললে আমার মনে হয় যে আমি তো আছি, আমি তো আমার জায়গায় আছি, আমি তো অন্য কারোর সাথে নেই। আমি তো সারা দিন রাত আমি যাই করি, আমি ঘরে থাকি, বাসন মাজি, কাপড় কাচি। এবার যদি তারপরে লোকে আমাকে বলে তুমি তো কাজের মাসি, তো কি হয়েছে? কাজ করলেই যদি কাজের মাসি হয়ে যায় তো কি হয়েছে? কাজ তো আমি আমারটা করছি, টিক 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 টিক, কাজ তো অন্য কেউ করে দিচ্ছে না। তোমরা অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে টাকা দিচ্ছ, আমি নিজের ঘরের কাজ নিজেই করছি, যতটা আমি সময় পাচ্ছি, যতটা আমার করা উচিত। এই যে আমি এখনো খাইনি, খাবো, খেয়ে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে সন্ধ্যাবেলা এসে আমরা সব রেডি করব, করে কি বলে আমাদের টুকটাক দুটো একটা জামা নেবো, ব্যাস।
দিদি তুমি খুব ভালোভাবে যাবে, ভালোভাবে আসবে। ছোট ভাই মহাদেবের কাছে প্রার্থনার জন্য তুমি খুব ভালোভাবে এসো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি আমার এই হাসিটা নিয়েই এগিয়ে যাব, আর দেখা যাক ভগবান যদি চায় তাহলেই সম্ভব। ভগবানকেই ডেকে যাচ্ছি যেন ওই দিকের পরিস্থিতিও যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর এপারে যেন মহাকুম্ভতে গিয়েই যে তুমি তোমার পাপ মুক্ত করতে পারবে এমনটা না, কিন্তু এটাও কিন্তু ভুল। যে তোমরা অনেকেই বলো না যে মহাকুম্ভতে গেছে ও পাপ করেছে বলে পাপের ফল মানে পুণ্যি হয়ে এসছে, এটা কিন্তু ভুল কথা। এরকম এমনটা কিছু নয়। ব্যাপারটা হচ্ছে যে যার যেটা মনে হয় সে সেটাই করবে। আমার নাকটা বন্ধ হয়ে গেছে বলে আমি এটা খাচ্ছি। আমি কাজ করে এসেছি, আমি 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 কাজ করে এসেছি, আমি অনেক কাজ করেছি, তার জন্য আমি গর্ব করে কখনো বলি না। যে দেখার দেখবে, যে না দেখার না দেখবে। বাট আমার এই ছোট ছোট ফুটেজগুলো, মানে আমার খারাপ জিনিসগুলো বলতে এই যে এই ড্রেস নিয়ে আমাকে বিচার করে, সেগুলো নিয়ে ছোট ছোট ভিডিও যারা ফুটেজ করে তারা ভিউজের জন্য করে, কিন্তু তারা কখনো আমার ভালো জিনিসগুলো তুলে ধরেনি। তো আমার তুলে ধরার সেই অপেক্ষাতেও আমি থাকি না। আমি জানি আমি ঠিক, আমার কাছ থেকে ঠিক। দিস ইজ মাই মাইক। আমি কোনোদিন ভাবতে পারিনি দিদি ভাই তোমার লাইফটা আমার কাছে আসবে। খুব ভালো লাগবে তোমাকে দেখে, সত্যি ভিডিওতে যেমন থাকে অনেক ভালো, অনেক সুন্দর একজন মনের মানুষ, সুন্দরভাবে কথা বলো। নিমাই চন্দ্র, থ্যাংক ইউ। আমি আমার ভিডিওই করি জাস্ট ফর এন্টারটেনমেন্ট। আমরা যখন মুভি দেখতে যাই, আমরা যখন কোনো ক্লাবে পার্টি করতে যাই, আমরা ভাবি উফ আমাদের আজকে ভালো লাগছে না, একটু পার্টি করি, বন্ধুদের সাথে একটু মজা টজা করবো, আমাদের ব্রেনটা ফ্রেশ হয়ে যাবে। এটাই তো আমরা মুভি দেখতে যাই। আচ্ছা ঠিক আছে, মুভিটা কি ভালো হবে খারাপ হবে, টিকিট ফ্লপ যাবে, আমরা কেউ জানি না, কিন্তু আমরা যাই। ঠিক আছে, আমি তুমি লাইভে না এলে বুঝতে পারতো না তুমি মানুষটা অনেক ভালো। থ্যাংক ইউ। বাট স্টিল আমি চাই আমার হেটার্স থাকুক, সবাই আমার ফ্যান না থাকুক, আমার ফলোয়ার্স না থাকুক, আমাকে এইভাবে মোটিভেট থাকো, আমাদেরকেও মোটিভেট করো। অ্যাকচুয়ালি কি বলতো, আমি ছোটবেলা থেকে খুব মোটিভেট, মানে আমি নিজে রেডি হওয়ার পর আমি কখনো কাউকে জিজ্ঞেস করি না সামনে দাঁড়িয়ে, ও মা আমাকে ভালো লাগছে, ও বাবা আমাকে ভালো লাগছে, দিদি কে ভালো লাগছে, না। আমি আয়নার সামনে দেখি আমাকে ভালো লাগছে, দ্যাটস ইট। এবার যদি আমার মা বলে এই হাতে চুড়িটা ভালো লাগছে না, খুলে দে, খুলবো না। আগে আমি নিজেকে প্রশ্ন করি ভালো লাগে কিনা, আমি আগে নিজেকে বুঝি যে আমার ভালো লাগছে কিনা, তারপর। আর আমি ভিডিও করি জাস্ট ফর এন্টারটেনমেন্ট। যেরকম ভাবে অনেকেই আইটেম সং বার করে জাস্ট ফর একটা ধামাকাদার মাথাটাকে যাতে ওই দেখবে রাত্রিবেলা কানে দুটো হেডফোন গুঁজে যদি আমরা একটু আইটেম সং শুনি, মনটা যেন ভালো লাগে, ঠিক সেরকমই। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। এইভাবেই পাশে থেকো। জানি না কি হয়, বাট ঠিক আছে। টাটা, চললাম আপাতত, এখানেই এন্ড করলাম। খুব সুন্দর আসেন ভাবি। আর প্লিজ আমার মেকআপ নিয়ে কিছু বলতে আসবে না, কারণ আমি হিউজ ব্রাইডাল মেকআপ করে নিশ্চয়ই কোথাও যাব না। আমি যাব নিজের কাজে, তোমাদের ভালোবাসায় তোমাদের কাছে যাব, তোমাদের জন্য যাব। ঠিক আছে, শিলিগুড়িতে ফুলবাড়ির পোড়াঝাড়ে বলে একটা এরিয়া আছে, ওখানকার বাড়ি জলে ডুবে আছে। তুমি যদি চাও ওখানকার মানুষদের পাশে দাঁড়াতে পারো। আমি যাব হচ্ছে তোমার মিরিকে। ঠিক আছে, শিলিগুড়িতে ফুলবাড়ির কথা আমি জানি না, বাট আমাদের দুটো নাম বলা হয়েছে, দুটো নাম যেখানে আমরা পৌঁছাতে পারবো, যেখানে খুব বেশি ক্ষতিগ্রস্ত মানে হয়েছে তো অনেক অনেক জায়গায়, বাট বুঝতে পারছো তো, মানে সব জায়গা তো যেতে পারবো না, সব জায়গায় এন্ট্রি নেই। তো যেইগুলো যেতে পারবো সেই সব মানুষদের সাথে আমাদের কথা হয়েছে। সেই মানুষগুলো শুধু অপেক্ষা করে আছে আমরা কখন সেখানে পৌঁছাবো। তারা বলছে যে সত্যি তোমরা আসো, মানে আমাদের অবস্থা এখানে খুবই খারাপ। এটা শুনে এতটা খারাপ আমার গায়ে কাটা দিচ্ছে। মানে ওখানকার যে দাদাদের সাথে আমাদের কথা হয়েছে, যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে, ভাবলেই কিরকম একটা লাগছে। বাড়ি ঘর ভেঙে গেছে, মানে কি কি অবস্থা। মানে এই কদিন আগে আমাদের এখানে যে বৃষ্টি হলো, আমাদের বাড়িতে কিন্তু জল ঢুকে গেছিল, তোমরা সেটা দেখেছো। সেই জলের মধ্যে দাঁড়িয়ে কিন্তু মানে এই যে আমাদের সারা কলকাতা ডুবে গেল, এই হলো, সেখানেও যেরকম একটা খারাপ লাগা রয়েছে, অনেক বাড়ি ভেঙে গেছে, সেটাও ঠিক আছে। বাট ওই উত্তরবঙ্গে যেটা হয়েছে সেটা আলাদাই, আলাদাই। খুব
ডন ভাইকে দেখো, ডন ভাইকে উড়িয়ে দেবো, কিছু করতে হবে না তোমাদেরকে, ওকে উঠতে দাও। উত্তরবঙ্গ যাওয়ার কথা শুনে তোমার চিন্তা ভাবনা বোঝা গেল। দেখো সত্যি কথা বলতে আমিও তো একটা সাধারণ বাড়ির মেয়ে, আমাদেরও সম্ভব হয় না যে সবকিছুর মধ্যে ইনভলভ হওয়া, সবকিছুর মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। আর যা করা ততটা আমি করছি না, আমি কারোর থেকে 1 টাকা নিয়ে আসছি না, কেউ আমাকে 1 টাকা দিচ্ছে। আমি চাই না, তোমরাও আশা করি কদিন পুজো কাটিয়েছো, তোমরাও অনেক খরচা করেছো, আমিও পুজো কাটিয়েছি, খরচা করেছি, কিন্তু বাকি যেটুকু অর্থ আমার কাছে পড়ে আছে সেইটুকু টাকা যেন আমি তাদেরকে দিতে পারি, তাহলেই আমার মনে হয় যে আমার জন্য আমি আমার জায়গায় ঠিক আছে। বিশ্বাস করো, এই যে অস্মিকার যখন এই এত লাখ টাকা খরচার সময় কটা মানুষ এসেছিল, বড় বড় ইনফ্লুয়েন্সাররা পেয়েছিলেন তাদেরকে। আমি নিজে শীতের রাতে একটা ঘট নিয়ে সবার কাছে ভিক্ষা করেছি। বিশ্বাস করো, আমি ওই ঘটের মধ্যে দিয়ে ভিক্ষা করেছি, এবং আমি ভিক্ষা করার পর এখন তো মানুষের অনেক রকম প্রমাণ দিতে হয়, তো সেখানে দাঁড়িয়ে আমি যেন আমার ক্যামেরা যেন না অফ হয়, আমি সেই ক্যামেরা অন করে সবাইকে দিয়েছি, এবং তারপরেই তারা বুঝেছে না ঠিক আছে, যে তার থেকে আমি 1 টাকাও মারি। এবার যারা যারা কিউআর করতে চেয়েছিল, আমি কারোর থেকে কিউআর নিইনি। আমি বলেছিলাম অস্মিকারদের যে ইয়ে আছে, কি বলে, ওই ফান্ডটা আছে, সেই ফান্ডটায় যেন দিয়ে দেওয়া হয়। সত্যি আজকে আমি ভীষণ খুশি, সেই মানুষটা SMA টাইপ 1 ইনজেকশন পেয়ে গেছে, এবং ওনার বাবার সাথে আমার কথা হয়েছে। ওই যে থ্যাঙ্কফুল, ওই যে আশীর্বাদ, ওটা আমার কাছে অনেক বড় জিনিস, ওটা আমি পেয়েছি। ঋত্বিকার বাড়িতে আমি আরো একদিন যাব। ঋত্বিকা যখন পিয়ারলেসে ভর্তি হলো, ওদের বাড়িতে যাওয়ার কথা, সবটাই গেছি। একটা রোস্টারকে দেখাতে পারবে যারা এই ভিডিওগুলো করেছে? সবসময় তো আমাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা, আমাকে নিয়ে ভুলভাল কমেন্ট করেই যায়, তাতে আমি কিচ্ছু বলি না, কারণ আমি নেগেটিভ পাবলিসিটি ভালোবাসি, নেগেটিভ কথাবার্তা আমি শুনতে ভালোবাসি। তো সেই জন্য করতে দাও, ঠিক আছে? সো ঠিক আছে। ডন ভাই থাকে তো ওই ছোট একটা ইয়েতে, তো তোমরা জানো ওকে, চেনো? আমি চিনি ওকে, কোথায় থাকে, কি পরিচয়, সব জানি। এই ফেসবুক থেকে যত টাকা কামায় সেটা দিয়েও সংসার চলে, সেই জন্য আমি ওকে কোনো রকম ইয়ে করি না, ঠিক আছে? ফুটবল খেলে, যাই হোক। ঠিক আছে, বাদ দাও ওর কথাটা, নয় পরে একদিন এসে বলবো। ঠিক আছে, এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। না জানি দেখা হতেও পারে, নাও হতে পারে। যদি থাকি তো অবশ্যই দেখা হবে, যদি না থাকি তো এটাই আমার। ঠিক আছে, টাটা।